বিভিন্ন হামলা মামলা খেয়েছেন, জেল জুলুম হুলিয়া যার নামে আমরা দেখো এই পর্যায়ে বর্তমান নোয়াখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক দলের সভাপতি। গণসমাবেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি মনিরুল ইসলাম ভাইকে চাই। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় তাহলে নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে দরকার? তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারবে। আর নড়াইলের মানুষের আশা কি নড়াইল থেকে 2টি আসন তারেক রহমানকে উপহার দিতে চান কিনা? আজকে দল থেকে যাকে গানের সিজনে নমিনেশন দেবে আমরা তার সাথেই থাকবো, কিন্তু জানেন দু একদিন লক্ষ্য করছি 8-10-20টি মোটরসাইকেল ভাড়া করে কয়েকটি চাম্পাকে সাথে নিয়ে গাড়ি নিয়ে বাজারে ঘুরে তালি মেরে আসলে কি সংগঠনে জিতা যাবে? আমাদের এই এলাকায় একজন ডক্টরেট ডিগ্রিধারী আমির বাবু হয়েছেন, তিনি ছিলেন 7 সালের আগে জাতীয় পার্টি, তার সাথে যারা ঘুরে আজকে ফ্যাসিস্টের দোষর তারাও জাতীয় পার্টি। কিছু আওয়ামী লীগ কিছু দুষ্কৃতিকারী নিয়ে আজকে চলাফেরা করছে। বিএনপি একটি বটবৃক্ষ, এই দলে একটি ফুটপাত থেকে উঠে এসে কয়দিন জাতীয় পার্টি, কয়দিন বিএনপি, কয়দিন বিএনপি, এই সব সুযোগ বিএনপিতে কাজে লাগানো যাবে না। আমরা যারা শহীদ ছিল, যারা শেখ হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করার পক্ষে যারা দীর্ঘদিন কাজ করেছিল ফেসিবাদের আন্দোলনে, তাদের পক্ষ থেকে 31 দফা। আমার পিতা আসাদুজ্জামান মাস্টার, হাসান শেখ, হাতে মোল্লা মডু, মফিজুর রহমান নকগ্রাম সহ একাধিক নেতৃত্ব, মোল্লা লুৎফর রহমান সহ যারা এই বিএনপিকে নকগ্রাম ইউনিয়নে প্রতিষ্ঠিত করেছেন তারা আজকে আমাদের মাঝে নেই। আমি অনুষ্ঠান থেকে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের গণমানুষের নেতা। আসলে আমাদের আজকের যে গণসমাবেশ উদ্দেশ্য আমাদের একটাই, হাজী মনিরুল আমাদের মাঝে পেয়েছেন শ্রমিক দলের সুজাতা আহমেদ মোল্লা আক্তার হোসেন। মোল্লা আক্তার হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এর বাইরে কেউ না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটা মাথায় রাখবেন, যারা যতটুকু শুনলেন তাদের ততটুকু মূল্যায়ন করার চেষ্টা।